আমরা সরকারি বৃত্তির জন্য এখানে দাবি রাখছি। বৃত্তি হচ্ছে কি মেধার জন্য, বৃত্তি সবাই দিতে পারবে। সরকারি স্কুল কেন শুধু 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, কিন্তু এখনও 2025 সালে এসে বৈষম্য কমে কেন? শুধু সরকারি স্কুলের ছাত্রছাত্রীরাই বৃত্তি দেবে, বেসরকারি স্কুলে কেন বৃত্তি দিবে না? মেধা সবার জন্য, বৃত্তি সবার জন্য। বৃত্তি হচ্ছে মেধা যাচাইয়ের জিনিস, সেটা সবাই দিতে পারবে। শুধু সরকারি স্কুল কেন? সরকারি স্কুলের স্টুডেন্টদের মধ্যে কোনো বাধ্যতা থাকবে? শুধু সরকারি স্কুলের বৃত্তি পরীক্ষা দিতে পারবে, আমরা কেন বৃত্তি পরীক্ষা দিতে পারবো না? তাদের থেকে আমাদের মেধা আছে, তাদেরও মেধা আছে, সবাই দিতে পারবে বৃত্তি পরীক্ষা সবার জন্য। এটা মেধা যাচ্ছে, সবাই দিতে পারবে, যে পারবে পারবে, যে পারবে, যে না পারবে নাই। দাবির জন্য দাঁড়াইছি। এখানে বর্তমানে সরকার চাইতেছে যে প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রী যাতে সরকারি বৃত্তিটা দিতে না পারে, কিন্তু আমরা চাইতেছি যাতে সরকারি আর বেসরকারির মধ্যে কোনো পার্থক্য না থাকে, কোনো বৈষম্য না থাকে, মেধার সার্বজনীন, এটার জন্য কোনো জাত ধর্ম পাত্র কোনো কিছুই যেন বিভেদ না থাকে। দাবির জন্য আমরা এখানে দাঁড়াইছি যেন বৃত্তি পরীক্ষা দিতে পারে, যেমন সরকারি আর বেসরকারি। সরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান এই পরীক্ষা দিতে পারে, কিন্তু বেসরকারি কোনো প্রতিষ্ঠান এই পরীক্ষা দিতে পারে না। এই দাবিতে আমরা এই জায়গায় দাঁড়াইছি। একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বাবা। আমার মেয়ে গতকাল রাতে আমাকে জিজ্ঞেস করে, বাবা আমরা নাকি বৃত্তি পরীক্ষা দিতে পারবো না? আমি এর প্রশ্ন উত্তর দিতে পারিনি। আমি বললাম যে সরকার একটা পরিপত্র দিয়েছে শুধু প্রাইমারি স্কুলে দিবে, বলে আমাদের কেন দিবে না? আমরা কি এই স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ি না? তো এই যে বৈষম্য, এই যে শিশু মানে ছোটোবেলা থেকেই যে একটা বৈষম্য গেঁথে দেওয়া হলো, আগামী প্রজন্ম তারা কীভাবে বড় হচ্ছে যে আমাদের 16 লক্ষ শিক্ষার্থীর মধ্যে 13 লক্ষ শিক্ষার্থীকে মাইনাস করে 3 লক্ষ শিক্ষার্থীর জন্য একটা পরিপত্র দেওয়া, এটা সরকারি সিদ্ধান্ত। এবং সরকার যে বৃত্তি দেওয়া হবে সেটা আমাদের টাকা দিয়ে দেওয়া হবে। আমাদের কথা হলো যে প্রাইমারি স্কুলের শিক্ষকদের বিশেষ কোনো ভর্তুকি দেওয়া হয়, সেখানে উপবৃত্তি আছে, সেই টাকাটা আরও বাড়িয়ে দেওয়া হোক। এটা তো দাম নয়, এটা তো ভিক্ষাবৃত্তি নয়, এটা হচ্ছে মেধাবৃত্তি। তো মেধাবৃত্তি তো আমরা এটা চাই না যে আমাদের দেশের সকল শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে। এখানে দাঁড়াইছি বাচ্চাদের অধিকার আদায় করার জন্য। যেমন সরকার ঘোষণা দিচ্ছে যে সরকারিভাবে যে প্রাইমারি স্কুল শুধু ওরা পরীক্ষা দিতে পারবে, বাচ্চারা বৃত্তি পরীক্ষা দিতে পারবে, আর মানে অন্যান্য প্রি কেডার যে স্কুলে কিন্ডারগার্টেন স্কুলে পরীক্ষা দিতে পারবে না। এই আদায়ের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি, যাতে আমাদের পরীক্ষা আদায় পরিপূর্ণভাবে সরকার যাতে আমাদের করে সবার পাশে দাঁড়ায়, এই জন্য আমরা পাশে দাঁড়িয়েছি। এখানে আজকে আমাদের দেখতেছেন এখান থেকে আমাদের রাস্তার দুই পাশে আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে এসেছি। আমি একজন শিক্ষক, আমি একজন বাবা, আমি একজন অভিভাবক। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের কতিপয় সরকারি স্কুলে শুধু বাচ্চারা পরীক্ষা দিতে পারবে। তা আমরা বৈষম্যহীন বাংলাদেশ করার নিয়ে কাজ করছি। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু বাচ্চা পরীক্ষা দিতে পারবে, কিছু পারবে না, এটা তো হতে পারে না, এটা তো বৈষম্য। তা আমরা এই বৈষম্যের জন্য প্রতিবাদ করছি। আমরা আমাদের শিশুদের অধিকার নিয়ে কাজ করছি। আমাদের শিশুরা যেন বৃত্তি পরীক্ষা দিতে পারে, সব ধরনের পরীক্ষায় অংশ নিতে পারে, সেই দাবি আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সর্বশেষ 2022 সনের প্রাথমিক সরকারি যে বৃত্তি পরীক্ষা হয়েছে, সারা দেশের সরকারি বেসরকারি নির্বিশেষে প্রত্যেক মেধাবী শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এরপরেই 2023 এবং 24 সালে কোনো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আমরা শুনেছিলাম যে এবছর আবারও সরকারি বৃত্তি পরীক্ষা হবে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সরকারি একটি প্রজ্ঞাপন আসলো যে এখানে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, এই স্কুলগুলোর শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এখন একজন বাবা হিসেবে, একজন শিক্ষক হিসেবে আমি আমার নিজের বিবেককে এটা বোঝাতে পারছি না। আমার সন্তান যখন আমাকে জিজ্ঞেস করছে যে বাবা আমি কি এই দেশের নাগরিক নই, আমাদের পরিবার কি এই বাংলাদেশের কেউ না? এসএসসিতে বৃত্তি পরীক্ষা হয়, এই পরীক্ষায় সারা দেশের সকল স্কুলের স্টুডেন্টরা এসএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে একটা বৃত্তি পরীক্ষার মূল্যায়ন বা একটা রেজাল্ট এর মাধ্যমে বৃত্তি দেওয়া হয়। এইচএসসিতে বৃত্তি পরীক্ষা আছে, এখানেও অনুমোদিত স্কুল অ্যান্ড কলেজ বা শুধুমাত্র অনুমোদিত কলেজ, স্বীকৃতিপ্রাপ্ত কলেজ, সরকারি কলেজ, বেসরকারি কলেজ নির্বিশেষে সকল মেধাবীদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়। এর মধ্যে শুধু নির্বাচিত কিছু মেধাবী এখানে বৃত্তিপ্রাপ্ত হয়। তাহলে শুধু পঞ্চম শ্রেণীতে কি এমন ঘটনা ঘটলো যে এইটা পুরা দেশের অন্যান্য ক্লাস থেকে আলাদা হবে? আমার সন্তানকে আমি কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারছি না। এখন আপাতত প্রাথমিক স্কুলগুলোতে মানে আমাদের যে সরকারি প্রাইমারি স্কুল আপাতত অর্ধেক হয়েছে। যদি এই প্রক্রিয়া চলমান থাকে, আগামী 5 বছরের মধ্যে আরও অর্ধেকে নেমে যাওয়ার
আশঙ্কা আমরা করছি